ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিতর্কে কিছুটা কোণঠাসা করার পর তার ভেতরে একটি বেশ আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল যে সেই হয়তো অপ্রতিদ্বন্দ্বী এবং তার কাছে টিকবে না জো বাইডেন। বিষয়টি এত সহজ না, কেননা জো বাইডেন বয়সের কারণে কিছুটা ধরা খেলেও ট্রাম্প যে যোগ্য, ট্রাম্পই যে সঠিক মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মতো, সেটি কিন্তু মনে করছে না অনেকে। তার বহিঃপ্রকাশ ঘটল প্রভাবশালী যে গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। কিছুদিন আগে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ বলেছিল যে জো বাইডেন এই নির্বাচন করা উচিত না, তার বদলে অন্য প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছিল তাদের মতামতে। এখন কিন্তু আবার সেই নিউ ইয়র্ক টাইমসই কিন্তু এটাও বলছে যে ট্রাম্পও যোগ্য না নেতৃত্ব দেওয়ার। এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলেছে তিনি কথা ও কাজে বিপজ্জনক, তিনি দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন, তার নিজেই হিরোইজমের চর্চা করেন, তার অনেক নমুনা আছে। রিপাবলিক পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার প্রকাশ করা এক নিবন্ধে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমন কথা বলেছে। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে 2016 সালের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ উল্লেখ করেছে 8 বছরের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। পরিষদ বলছে এক সময়ের একটি মহান রাজনৈতিক দল মানে রিপাবলিকান পার্টি এখন এক ব্যক্তির স্বার্থে কাজ করছে। তিনি এমন এক ব্যক্তি যিনি স্পষ্টত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদের জন্য অযোগ্য। যেসব বিষয় এই দেশকে মহান করে তুলেছে তার অনেক কিছুরই সরাসরি বিরোধী তার মূল্যবোধ, মেজাজ মর্জি, ধারণা ও ভাষ্য। অর্থাৎ এটা যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর 1 নম্বর দেশ, শক্তিধর দেশ শুধু না, তার গণতান্ত্রিক মূল্যবোধ, তার মানবাধিকারের মূল্যবোধ সব কিছুর বিপরীতে কথাবার্তা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেই জন্যই বলা হচ্ছে যে মানে যুক্তরাষ্ট্রের যে মূলধারা তার বিপরীতে তিনি চলেন। ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের বিষয়ে একটি হতাশা করার মতো সিদ্ধান্ত বলে মনে করে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলেছে 2 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ বলে আসছে তারা দেশ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট। করোনা মহামারী, পরবর্তী সময়ে লাগাম ছাড়া মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, সামাজিক বিভাজন ও রাজনৈতিক স্থবিরতা অনেক ভোটারকে আরো হতাশ করে তুলেছে। দর্শক, নিউ ইয়র্ক টাইমসের এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তারা জো বাইডেন সম্পর্কেও কিন্তু বলেছে যে বয়সের বিবেচনায় বাইডেনের উচিত না প্রেসিডেন্ট নির্বাচন করা। তাকে কিন্তু অযোগ্য বা বিপজ্জনক এই উপাধি দেওয়া হয়নি, যেটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেওয়া হলো। নিশ্চয়ই মার্কিন ভোটাররা বিষয়টি মাথায় রাখবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।